প্রচন্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে? অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে? ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে? নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা? মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয়, এটার বিধান আছে কি? যে ঘরে সূরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না, এটা কি সঠিক? কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে? মাগরিবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই। মুরগি একাই জবাই করতে পারবে কি না কারো হেল্প ছাড়া? নামাজের নিয়ত কিভাবে করব? শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য পুরুষের পোশাক পরা যাবে কি? মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সওয়াব হবে? নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সিজদা দিতে হবে? কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে? খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা? আর বিলম্ব না করে চলুন আপনাদের যে প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দিয়ে আমরা শুরু করি। মহিমা মাহি, আপনি জানতে চেয়েছেন নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা? দেখুন, বমি নাপাক, সেটা নবজাতক হোক অথবা প্রাপ্তবয়স্ক কেউ হোক, সবার বমি নাপাক, যার কারণে এটি লাগলে নাপাক হয়ে যাবে। এমনি নাসিমউদ্দিন, আপনি জানতে চেয়েছেন অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে? দেখুন, পানি এভাবে কোষ করে ধরে আপনি যেভাবে ভিজিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে যত ঘন দাঁড়িয়ে হোক না কেন গোড়ায় চলে যাবে। এরপরে বোন সাদিয়া ইসলাম জানতেছেন, লোকমুখে শুনেছি জীবদ্দশায় 1 কেজি সুরমা লাগালে সে জান্নাতি, এটা কি সঠিক? না বোন, এরকম কোনো কথা নেই যে 1 কেজি পরিমাণ সুরমা লাগালে সে জান্নাতি হবে। তবে হ্যাঁ, মৌলিকভাবে সুরমা লাগানো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সে বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। আমরা সুরমা লাগাবো আমাদের সাধ্য অনুযায়ী, তবে 1 কেজি পরিমাণ লাগাতে হবে এমন কোনো কথা নেই, এটি মনে করার কথা। সজল শেখ আইডি থেকে আপনি জানতে চাচ্ছেন ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে? শুধু ব্যাংকগুলোতে ডিপিএস করা হারাম হবে, যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে, সুদ ভিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে সেজন্য। আর ইসলামী ব্যাংকগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছুটা ছাড় রয়েছে এবং সেটি কিছুটা কোনো কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে, শুবহাতের মধ্যে পড়বে, বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারো না থাকে এটি নাজায়েজ বা হারাম সরাসরি হবে না, তবে অ্যাভয়েড করতে বলে সেটাও ভালো, যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে। মাহফুজ আহমেদ মুন্না জানতে চেয়েছেন মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয়, এটার বিধান আছে কি? না, মৃত ব্যক্তিকে কবরে দাফন করার পর নারিকেল পাতা রাখার কোনো নির্দেশ কোরআন হাদিসে কোথাও দেওয়া হয়নি, বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরে তিনি ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায়, সেটি একটা কবরেই গেড়েছেন, এছাড়া অন্য কোনো কবরে বা সচরাচর সব কবরে তিনি ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায় না, যার কারণে কবরে কোনো কিছু গাড়তে হবে এমন কোনো কথা ইসলামী শরীয়ত অনুযায়ী নির্দেশিত নয়। মুজাহিদুল ইসলাম শওকাত, আপনি জানতে চেয়েছেন যে ঘরে সূরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না, এটা কি সঠিক? যদি সঠিক হয় তবে সূরা বাকারা কতটুকু পড়তে হবে? ভাই মুজাহিদুল ইসলাম, এটা সঠিক এবং এ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে। সূরা বাকারা যদি তেলাওয়াত করা হয় কোনো বাসায়, সেখানে জিন শয়তান প্রবেশ করে না, এক্ষেত্রে কতটুকু তেলাওয়াত করবেন? এর উত্তর হলো যে আপনি তেলাওয়াত করতে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত, কোনো লিমিটেশন নাই যে এত আয়াত পড়বেন, যত বেশি পড়বেন বারবার পড়তে থাকবেন। নিজে পড়তে না পারলে তেলাওয়াত রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখবেন, যদি অনেক উলামা একরাম সেটিকে যথেষ্ট নয় বলেছেন, কিন্তু আমরা দেখেছি রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখলেও বাসা বাড়িতে জিনের উপদ্রব কমে যায়, মানুষ অনেকটা সুরক্ষিত হয়ে যায় আলহামদুলিল্লাহ। এরপরে আব্দুল্লাহ মাহমুদ জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সেজদা দিতে হবে? দেখুন, নামাজে যদি তেলাওয়াতে ভুল হয় তাহলে সেজদা দেওয়ার ব্যাপার নাই, আপনার ভুলটা হয় অর্থ বিকৃত হওয়ার পর্যায়ের ভুল হবে না, তাহলে তো কোনো অসুবিধাই নেই। আর যদি অর্থ বিকৃত হওয়ার মতো ভুল হয় সেক্ষেত্রে আপনি 3 আয়াত বা যতটুকু না পড়লে নয় এতটুকু পড়ে ফেলেছেন, তারপরে যদি ভুল হয় তাহলে ইনশাআল্লাহ সেখানে আপনার সালাত হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে অর্থ বিকৃত হওয়ার মতো ভুল যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হবেই না, সিজদা সাহুতে এটি কুলাবে না। নুসরাত জাহান ইমু, আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির সামনে আগরবাতি জ্বালানো যাবে কিনা? দেখুন, আগরবাতি মূলত জ্বালানোর নির্দেশ হলো সুঘ্রাণের জন্য, অতএব মৃত ব্যক্তিকে রেখেছেন, তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসতে পারে, সেই জায়গা থেকে আপনি সুঘ্রাণ যুক্ত কোনো কিছু ব্যবহার করতেই পারেন, আগরবাতি জ্বালাতেই পারেন। এছাড়া মসজিদে আগরবাতি জ্বালানোর কথা মুরাদুল্লাহ তাআলা বলেছেন, ইমানদারের বাসা বাড়িতে আগরবাতি অথবা ধূপের আপনার ধোঁয়া এটা প্রজ্বলন করা হবে সুঘ্রাণের জন্য, এটি ভালো, এটি খারাপ কোনো কাজ নয়, তবে মৃত ব্যক্তির জন্য করতেই হবে এমন কোনো বিষয় নয়। নাহিদ নোমান জানতে চেয়েছেন কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে? ভাই নাহিদ, এর জন্য আপনাকে আমি পরামর্শ দেব দুটি কাজ সবচেয়ে গুরুত্বের সাথে করার, এক হলো দুরূদ শরীফ আর একটা হলো ইস্তেগফার। এই দুটি জিনিস আপনি বেশি বেশি করে পাঠ করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় দুরূদ এটা বেশি বেশি করে পাঠ করলে মানুষের বিপদ আপদ দূর হয়, পেরেশানি থেকে আল্লাহ তাআলা মুক্তি নসিব করেন। ইস্তিগফারের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন সূরা নূহের মধ্যে, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এই আয়াতগুলোর আলোকে
অনেক মুফাসসিরিন ইকরাম, অনেক উলামা ইকরাম বলেছেন যে ইস্তেগফার বেশি বেশি করলে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করেন এবং মানুষের রিজিকের অনটন দূর করেন। অতএব এই দুটি আপনি নিয়মিত করবেন, সেই সাথে আপনি খুব সিরিয়াসনেসের সাথে হালাল উপার্জনের জন্য চেষ্টা করে যাবেন। আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দিন। এরপরে ফারিয়া ইসলাম জানতে চেয়েছেন, কোরআন মাজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে? হ্যাঁ বোন ফারিয়া, কোরআন মাজিদ শুয়ে শুয়ে পড়া যাবে, কোরআন মাজিদ শুয়ে পড়া যাবে না এমন কোনো কথা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি। বরং সাধারণ অবস্থায় কোরআন মাজিদ পড়া যাবে, তবে কোরআন মাজিদের প্রতি কোরআন মাজিদকে বুকের মধ্যে ধরে অসম্মানজনক ভাবে শুয়ে শুয়ে পড়া উচিত না। আপনি মুখস্থ থেকে পড়তে পারেন, আর সাধারণ অবস্থায় বসে বসে সুস্থ অবস্থায় আপনার কোরআন মাজিদ পড়ার চেষ্টা করা উচিত। ইস্তাব্রো বাণী এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। আপনি খাট হোক আর ভূমি হোক, ফ্লোর হোক, যে কোনো জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবেন। আপনি স্বাভাবিকভাবে যদি সালাত আদায় করতে অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোনো খাটের উপরে দেখা যায় যে ম্যাট্রেস বা ফোম থাকার কারণে অনেক দূর ডেবে যায়, যার কারণে রুকু সিজদায় তিনি ব্যালেন্স রাখতে পারেন না এবং সুন্দরভাবে সালাত আদায় করতে পারেন না, সিজদা সঠিকভাবে করতে পারেন না। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য খাটে দাঁড়িয়ে সালাত আদায় করা উচিত হবে না। এটা কমপক্ষে মাকরুহ হবে, অপছন্দনীয় হবে, তবে সালাত হয়ে যাবে। যেহেতু সালাত স্বাভাবিকভাবে করতে তার অসুবিধা হয়, শরীরে ব্যালেন্স ঠিক রাখতে পারে না, রুকু সিজদা যথাযথভাবে করতে অসুবিধা হয় এবং মনোযোগের ব্যাঘাত সৃষ্টি হয়, যার কারণে এরকম জায়গায় সালাত করা উচিত না। আর যদি এতটা নরম না হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ খাটে বা চকিতে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। সুজন মুখতার আপনি জানতে চেয়েছেন, ইউটিউব চ্যানেলে স্বপ্নে সহবাস করতে দেখলে গুনাহ হবে কিনা? না, এর কারণে কোনো গুনাহ হবে না, কারণ এটি বান্দার ইচ্ছার ধীন কোনো বিষয় নয়, বান্দার ইচ্ছাধীন বিষয় নয়, এমন বিষয় জন্য আল্লাহ তাআলা বান্দাকে পাকড়াও করবেন না। জান্নাত আরা জুলি আপনি জানতে চেয়েছেন, মুরগি একাই জবাই করতে পারবে কি না কারো হেল্প ছাড়া? হ্যাঁ, করতে পারবে, কোনো অসুবিধা নেই। মুরগিতে একজন ধরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি মুরগি যেভাবে খুশি সেভাবে জবাই করবেন, জবাই করাটাই হলো মুখ্য। বিসমিল্লাহ বলে জবাই করতে পারলে আপনি নিজে একাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এমনি মামুন হোসেন জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সওয়াব হবে? দেখুন, মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গরিব দুঃখীকে খাবার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিনক্ষণ ঠিক না করে আপনি গরিব দুঃখীকে খাবার দিলেন। মসজিদে বিশেষভাবে খাবার দিতে এমন কোনো কথা নেই। গরিব দুঃখীকে খাবারটা আপনি বাইরেও দিতে পারেন, তাদের বাসা পৌঁছে দিতে পারেন। মসজিদ থেকে, মসজিদের সাধারণ মুসল্লি আছে তাদেরকে আপনি দান করতে পারেন মৃত ব্যক্তিকে সওয়াবের উদ্দেশ্যে, সেটাও হতে পারে। কিন্তু এটিকে আমাদের দেশে যেরকম সিস্টেম বানিয়ে নিয়েছে এমন মানুষ, যে কেউ মারা গেলে মসজিদে মিষ্টি পাঠানো, জিলাপি পাঠানো, মুসল্লিদেরকে খাওয়ানোর জন্য, এরকম কোনো নির্দেশ, আলাদা পার্টিকুলার নির্দেশ ইসলামে দেওয়া হয়নি। তবে হ্যাঁ, গরিবের পক্ষ, মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা সাদাকা করতে পারি, তার অংশ হিসাবে খাদ্যদান হতে পারে, সেটি গরিব অসহায় মানুষকে প্রাধান্য দিয়ে দেওয়া উচিত। মসজিদে না দিয়ে আপনি সেটি যদি বস্তিতে দেন, গরিব মানুষের বাসা বাড়িতে দেন, সেটি আরো বেশি সওয়াবের কারণ হবে ইনশাআল্লাহ। এমডি রায়হান সিদ্দিকী আপনি জানতে চাইছেন, মাগরিবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই। দেখুন ভাই রায়হান, মাগরিবের পরে এশার আগে শোয়ার ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন এই সময় শোয়াটাকে, যার কারণে মাগরিবের পরে শোয়া উচিত নয়। তবে যদি কেউ অসুস্থ থাকেন, শরীরে ক্লান্তি থাকে, তিনি শুয়ে আছেন ক্লান্তির কারণে, সেটি ভিন্ন বিষয়। কিন্তু সাধারণ অবস্থাতে এই সময় ঘুমানো নিষিদ্ধ, কারণ এই সময় ঘুমাইলে আপনার এশার সালাত তরক হয়ে যেতে পারে। তাছাড়া সকাল এবং সন্ধ্যার সময়গুলো আল্লাহকে স্মরণ করার সময়, জিকিরের সময় যেন এই সময় ঘুমিয়ে কাটাবেন না। শুধু সামান্য একটু শুয়ে থাকা, এটা ভিন্ন বিষয়, এটা ইনশাআল্লাহ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। এরপরে জান্নাত আরা জুলি আপনি জানতে চাইছেন, মুরগি একাই জবাই করতে পারবে কি না কারো হেল্প ছাড়া? হ্যাঁ, করতে পারবে, কোনো অসুবিধা নেই। মুরগিতে একজন ধরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি মুরগি যেভাবে খুশি সেভাবে জবাই করবেন, জবাই করাটাই হলো মুখ্য। বিসমিল্লাহ বলে জবাই করতে পারলে আপনি নিজে একাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে আরফিন খান আপনি জানতেছেন, আল্লাহ তাআলার সিফাতি নামগুলো দিয়ে আমলের বিধান সম্পর্কে জানতে চাই। দেখুন, আল্লাহর সিফাতি নাম দিয়ে আমল করা বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন সেটি ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। যদি আল্লাহ তাআলার সিফাতি নাম দিয়ে আমল করা বলতে আপনি এই বুঝিয়ে থাকেন যে আল্লাহর সিফাতের নামগুলো বিশেষভাবে পাঠ করলে বিশেষ কোনো উদ্দেশ্য হাসিল হবে, তাহলে এটা রুকিয়া হিসাবে, জাহাফুক হিসাবে দুনিয়ার কোনো জিনিস পাওয়ার জন্য আপনি করতে পারেন। কিন্তু কোন হাদিসে আল্লাহ তাআলা বিশেষ কোনো নাম এটা এতবার জপলে এরকম লাভ হবে, এরকম কোনো কথা বলা হয়নি। এরপরে এমডি সালমান ইসলাম জানতে চেয়েছেন, নামাজের নিয়ত কিভাবে করব? আপনি কোন নামাজ পড়ছেন আপনার মাথায় যদি সেটি থাকে তাহলে আপনার নিয়ত আছে, বাস। নিয়ত মানে ইচ্ছা। মুখে আপনাকে নামাইতুয়ান পড়তে হবে না, কারণ মুখে নামাইতুয়ান পড়া এটা মূলত নিয়ত নয়, এটা নিয়তের কথাটিকে মুখে প্রকাশ করা। ইসলাম আমাদেরকে সেটি বাধ্য করেনি। মিশু আক্তার জানতে চেয়েছেন, বাবা মা জোর করে বিয়ে দিতে চাইলে কি রাজি হওয়া সঠিক হবে? যদি মনে করেন যে বাবা মা সঠিক জায়গায় বিয়ে দিচ্ছেন, দিনদারির ক্ষেত্রে অন্তত আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে সম্মত হওয়া উচিত, যদি বিশেষ কোনো অসুবিধা না থাকে। আর আপনি যদি মনে করেন যে না, আপনার দিনদারি সেখানে ক্ষতিগ্রস্ত হবে, বাবা মার দিনদারি কিছু বুঝেন না,
তারা শুধুমাত্র দুনিয়া দেখে দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনার ন্যায় করার অধিকার রয়েছে। ইসলাম আপনাকে বাধ্য করেনি। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মেয়েকে তার স্বামীর সাথে থাকতে যখন বলেছেন, তখন তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার নির্দেশ হলে আমি তো মানতে বাধ্য, আর যদি নির্দেশ না হয় তাহলে আমি এটি মানতে পারলাম না। যার কারণে বাবা মাও কোনো মেয়েকে বাধ্য করতে পারেন না, বরং আপনার এক্ষেত্রে স্বাধীনতা রয়েছে। তামান্না আখতার আপনি জানতে চাইছেন ইউটিউব চ্যানেলে, শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য পুরুষের পোশাক পরা যাবে কি? হতে পারে, কখনো যদি স্বামী দেখতে চায় তাহলে সেক্ষেত্রে সাময়িক সময়ের জন্য শুধু স্বামীকে দেখানোর জন্য আপনি এটা পড়তে পারেন। কিন্তু কোনো স্বামী যদি এটা তার রুচিতে এমনটি চায়, তাহলে সেটি সন্দেহাতীতভাবে তার রুচির বৈকল্যের প্রমাণ, অসুস্থতার প্রমাণ। কিন্তু সময়ের জন্য স্বামীকে আপনি সন্তুষ্ট করার জন্য এটি করতে পারেন। এরপরে নাজমুস সাকিব আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, ওয়েলডিপ ফটোগ্রাফি এবং স্ট্রিট ফটোগ্রাফি করা যাবে কিনা। দেখুন, স্ট্রিট ফটোগ্রাফি হোক আর যত রকম ফটোগ্রাফি হোক না কেন, এগুলো আপনার যতক্ষণ পর্যন্ত সফট কপি থাকবে, সফট ফটোগ্রাফি কি ইসলামী শরীয়তে বিশুদ্ধ ওলামাদের বিশুদ্ধ ব্যাখ্যা অনুযায়ী, মত অনুযায়ী এটি জায়েজ রয়েছে। যদি ছেলেরা ছেলেদের ছবি নিয়ে কাজ করে, মেয়েরা মেয়েদের ছবি নিয়ে কাজ করে এবং অশ্লীল কোনো কিছু নিয়ে কাজ না করেন, তাহলে সেটি জায়েজ রয়েছে। বাকি এর আরো বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে বিস্তারিত, সেগুলোর জন্য পৃথক বিধান থাকতে পারে। আমি শুধু মূল বিধানটা বা মৌলিক জিনিসটা আপনাকে জানিয়ে রাখলাম। আইন আখতার আপনি জানতে চাইছেন, কোন প্রতিযোগিতায় সফল হতে চাইলে কি আমল করতে হবে। দেখুন, কোন প্রতিযোগিতার সফলতার জন্য বিশেষ কোনো আমল নেই। ও প্রতিযোগিতা সফল হওয়ার জন্য যা যা প্রয়োজন আপনার তা করতে হবে, যা পড়া দরকার তা পড়তে হবে, আপনার স্কিল কে উন্নত করতে প্রয়োজন হলে সেটি করতে হবে। সেই সাথে আল্লাহর কাছে সাধারণ সফলতার জন্য আপনি দোয়া করে যাবেন, সাধারণভাবে আপনি যে কোনো ভাষায় দোয়া করবেন। শাকিলা আখতার শাপলা আপনি জানতে চাইছেন, তাহাজ্জুদের নামাজের জন্য বিতর বাদ রাখলে তারপর পিরিয়ড হলে কি করব। পিরিয়ড হয়ে গেলে পিরিয়ড থেকে যখন সুস্থ হবেন তখন পড়ে দিবেন। এরপরে রোজি আপনি জানতে চাইছেন, রুকু করার সময় কাপড় টাকনোর উপরে উঠে গেলে নামাজ হবে কি। দেখুন, রুকু করার সময় যদি টাকনোর উপরে কাপড় উঠে যায়, তাহলে সেক্ষেত্রে আপনার মেয়ে মানুষ হিসাবে সামান্য এক ঝলকের জন্য উঠলো, 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য উঠলো, তাতে গুনাহ হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। মেহেদি রাসেল আপনি জানতেছেন, মুসলিম এবং মুসলমানের মধ্যে পার্থক্য কি। ভাই, মেহেদি রাসেল মুসলিম এটি আরবি শব্দ, আর মুসলমান এটি ফার্সি শব্দ, কোনো পার্থক্য নেই। ফার্সিতে উর্দুতে মুসলমান বলা হয়, আমরা বাংলাতে মুসলমান বলি অনেকে, আর মূলত এর আরবি শব্দটা হলো মুসলিম, যার কারণে অর্থগত কোনো পার্থক্য নেই, দুই ভাষায় ব্যবহার হয়ে থাকে। এরপরে প্রশ্ন করেছেন রোমানা আলম, সাহসিদ্দা করার নিয়ম কিভাবে। দেখুন, সাহসিদ্দার দুটি নিয়ম রয়েছে। একটি হলো যে আপনি হয়তো দুরূদ ইত্যাদি পাঠ করার পর আপনি সরাসরি দুইটা সেজদা দিয়ে উঠে দুইদিকে সালাম ফিরিয়ে ফেলবেন। আরেকটা হলো যে একদিকে সালাম ফিরিয়ে সেজদা দিয়ে উঠে, দুইটা সেজদা দিয়ে উঠে আপনি আবারও দুরূদ পড়ে তারপর দুদিকে সালাম ফিরে সালাত শেষ করবেন। এই দুইটা পদ্ধতির অনেক ওলামায়ে কেরামের মধ্যে দুই ধরনের পদ্ধতি অ্যাপ্লাই হবে, আর অনেকের মধ্যে সব ধরনের পদ্ধতিতে যে কোনো একটি পদ্ধতি অ্যাপ্লাই হবে। ইনশাআল্লাহ এ বিষয়ে আমরা পৃথক কোনো একটা ভিডিওতে বিস্তারিত আলোকপাত করব, যেহেতু এটি ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। এরপরে মোহাম্মদ সোহেল জানতে চেয়েছেন, কেউ যদি আমার সাথে প্রতারণা করে আর আমি যদি তার সাথে কথা না বলি তাহলে গুনাহ হবে কিনা। আপনি মানুষ দুঃখ থেকে তার সাথে কথা নাই বলতে পারেন, কিন্তু সম্পর্ক ছিন্নের লেভেলে চলে যাওয়া উচিত না। অন্তত সালাম বা সাধারণ কথাবার্তা এটুকু অন্তত হওয়া উচিত। শরীফুদ্দিন সুজন জানতে চেয়েছেন, মেয়েরা পর্দা করে লাইভে কোরআন শিক্ষা অথবা পণ্য বিক্রি করতে পারবে কিনা। পর্দার সাথে মেয়েরা যদি ছেলেদের মধ্যে মার্কেটিং করেন, সেক্ষেত্রে কণ্ঠকে কোনো প্রকার কোমল না করে সম্পূর্ণ পর্দার মধ্যে থেকে তিনি করতে পারবেন। মতিয়ার রহমান আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, বিবাহিত মেয়েদের নাম স্বামীর নামের সাথে যোগ করে রাখা যাবে কিনা। এটি ভুল একটি প্রচলন। যে কোনো মেয়েদের নাম, ছেলেদের নাম যাই হোক, নামের শেষে তার বাবার নাম, তার দাদার নাম, তার বংশের নাম থাকবে। স্বামী তার স্ত্রীর নাম যুক্ত করা বা স্ত্রী তার স্বামীর নামকে নামের শেষে যুক্ত করা এটি সঠিক নয়, কারণ এটি চেঞ্জেবল জিনিস। নাম এটি পরিবর্তনশীল কোনো বিষয় নয়, যার কারণে বাবার নাম শেষে যুক্ত থাকা উচিত, স্বামীর নাম নয়। ফারজানা চৌধুরী আপনি জানতেছেন ইউটিউব চ্যানেলে, আমার নাম ফারজানা ফাহমিন চৌধুরী। আমি যতটুকু জানি আমার নামের থাকা ফাহমিন শব্দটির কোনো অর্থ নেই, তাহলে আমার কি করা উচিত? নামটি পরিবর্তন করা উচিত। করতে হলে আমাকে কি করতে হবে বোন ফারজানা? ফাহমিন এটার অর্থ নেই আপনাকে কে বলেছে। মূলত ফাহমুন শব্দের অর্থ হলো বুঝ বা কনসেপ্ট, আইডিয়া, মানুষের বুঝ, সেটাকে বলা হয় ফাহম। সেটাকে ফাহমিন বলা হতে পারে। তারপরে যায়
এটাকে ফার্সিতে আপনার কোনো অর্থে হতে পারে, একেবারে অনর্থক এরকম নয়। আর তাছাড়া এটি এমন কোনো নাম নয় যে নামের অর্থের ভিতরে শিরক বা কুফুর জাতীয় কোনো কিছু আছে, যার কারণে এ নাম পরিবর্তন করার জন্য আপনার বিশেষ কোনো কষ্ট, পরিশ্রম বা কসরত করার প্রয়োজন নেই। এরপরে রাশিদুল ইসলাম শান্ত জানতে চেয়েছেন, প্রচন্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে? ভাই শান্ত, প্রচন্ড শীতে ফরজ গোসল এর ক্ষেত্রে আপনি ঠান্ডা পানিতে গোসল করা কষ্টকর হলে আপনার জন্য ছাড় রয়েছে। সেই ক্ষেত্রে যদি ঠান্ডা পানি ব্যবহার করলে আপনার অঙ্গহানি হতে পারে, প্রচন্ড রকমের রোগ দেখা দিতে পারে, জীবন নাশের ভয় হয় আপনার, অথচ গরম করার পানি গরম করার কোনো ওয়ে না থাকে, এরকম যদি হয় তাহলে আপনি এমন করতে পারেন। এরকম কোন সিচুয়েশনে যদি পড়েন, এরকম কোনো জায়গায় যদি থাকেন। কিন্তু সচরাচর আমাদের দেশে যে পরিমাণ শীত পড়ে, কিছু যে এলাকাতে পঞ্চগড় ইত্যাদিতে অনেক বেশি শীত পড়ে, সেখানে এরকম কোনো সিচুয়েশন থাকতে পারে। কিন্তু নর্মালি অন্যান্য এলাকাগুলোতে, ঢাকার আশেপাশে বা অন্যান্য জেলাগুলোতে যে পরিমাণ শীত পড়ে, তাতে পানি ব্যবহার করলে অঙ্গহানি হয়ে যাবে বা জীবন হুমকির মধ্যে পড়বে, এরকম পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সেই জায়গা থেকে এটি আমাদের জন্য করা জায়েজ হবে না, অর্থাৎ এমন করে নামাজ আদায় করা জায়েজ হবে না, গোসলই করতে হবে। আর গরম পানির ব্যবস্থা কম বেশ প্রায় বেশিরভাগ জায়গায় আজকাল থাকে। একটু কষ্ট হয়, হয়তো একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়, অন্যরা জেনে যাবে, তাতে কি? আমার তো আল্লাহ তাআলার ফরজ নির্দেশ পালন করতে হবে, যার কারণে এটি আপনার অবহেলা করা যাবে না। ফাতেমা বেগম জানাচ্ছেন, গরুর গোবর কি নাপাক? বোন, গরুর গোবরের পাক নাপাক হওয়া নিয়ে দুটি মত রয়েছে সৌদি আরব স্কলারদের। অনেকে মনে করেন যে সমস্ত পশুর খাদ্য, গোশত খাওয়া হালাল, সেগুলোর পেশাব পায়খানা নাপাক নয়। তবে এর চাইতে অধিক শক্তিশালী হলো এক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মত যে এগুলো নাপাক। অতএব সেই হিসাবে গরুর গোবরকে আমরা নাপাক বলবো। এরপরে মোহাম্মদ শাহিন আলম জানতেছেন, আল্লাহ মাফি আল্লাহ শাফি এটা বলে ওষুধ খাওয়া জায়েজ আছে কিনা? ভাই শাহিন আলম, এই বিষয়ে আমার একটা ভিডিও আছে, ঠিক আল্লাহ শাফি এটুক লিখে বা ওষুধ খাওয়ার দোয়া এরকম লিখে আপনি যদি সার্চ দেন আমাদের এই চ্যানেলে, আমাদের এই পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেল সুন্নাহ ফাউন্ডেশনে আপনি সার্চ দিলে পেয়ে যাবেন। বিস্তারিত সেখানে আমরা বলেছি। এটা বলাতে তেমন অসুবিধার কিছু নেই, তো বিসমিল্লাহ বলে পান করলে যথেষ্ট। এরপরে তানজিলুর রহমান জানতেছেন, উঁচু বিল্ডিং বানানো কি জায়েজ আছে? জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা কোন হাদিসে কোথাও নিষেধ করেন, যে বিষয়ে ইসলামে নিষিদ্ধ নয়, কোথাও নিষেধ করা হয়নি, সেটি জায়েজ রয়েছে। আমরা নিজে থেকে কোনোটিকে না জায়েজ বলার কোনো কারণ নেই। রাজীব হোসেন জানতেছেন, জুমার নামাজ কি শুধু পুরুষের জন্য ফরজ, মেয়ের জন্য এর বিধান কি? অথচ হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যেভাবে নামাজ পড়ি তোমরা সেভাবে নামাজ পড়ো। ভাই রাজীব হোসেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে বাসায় নামাজ পড়তে বলেছেন, আর বাসায় তো আর জুমা পড়া যায় না, এই জন্য মেয়েদের জন্য জুমা পড়া আবশ্যক নয়। এটি হলো বিশুদ্ধ মত। মারিয়া বিনতে তাহের, তবে হ্যাঁ, কেউ জুমা হাজির হয়ে যদি পর্দার সাথে পড়তে পারেন সেটি জায়েজ আছে, কিন্তু তাদের জন্য জুমা আবশ্যক নয়। মারিয়া বিনতে তাহের জানতে চেয়েছেন, হিন্দু কবিরাজের ঝাড়ফুঁক পানি খাওয়া যাবে কি না? হিন্দু কবিরাজ কি পড়ে ঝাড়ফুঁক করে? সে কুফরি কোনো কিছু পড়বে, এটাই স্বাভাবিক, অতএব তার এগুলোকে অ্যাভয়েড করা উচিত। আলামিন শিকদার আপনি জানতে চেয়েছেন, কোন মেয়েকে নির্দিষ্ট করে আল্লাহর কাছে চাওয়া যাবে? দেখুন, কোন মেয়েকে নির্দিষ্ট করে আল্লাহর কাছে চাওয়া নিয়ে একটা ভিডিও আমাদের আছে, কোন ব্যক্তিকে জীবন সঙ্গে এই পেজে আছে, চ্যানেলে আছে, দেখে নেবেন। সেখানে বিস্তারিত বলেছি আমরা। এভাবে না বলে বলবেন, আল্লাহ অমুককে আমার ভালো লাগে, যদি তার মধ্যে তুমি কল্যাণ রাখো আমার সঙ্গে, তাহলে সহজ করে দাও তার সঙ্গে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে, আর যদি অকল্যাণ রেখে থাকো তাহলে আমার মন থেকে তাকে মুছে দাও। মহসিনা রিয়া আপনি জানেন, মানুষ কল্পনা করতে ভালোবাসে, কিন্তু কোন রকম কল্পনা করলে গুনাহ হবে। দেখুন, যেই কল্পনা মনে করুন কোন পুরুষ কোন মেয়ে মানুষকে নিয়ে, কোন মেয়ে মানুষ কোন পুরুষ মানুষকে নিয়ে যদি কোনো কল্পনা করেন, বাজে কল্পনা, তাহলে সেটি নিষিদ্ধ এবং হারাম। এছাড়া সাধারণ কল্পনা জল্পনা এটি নিষিদ্ধ না। কোনো গুনাহ করবেন, গুনাহের কল্পনা জল্পনা করাটাও গুনাহ। এছাড়া যদি গুনাহ না হয় তাহলে সেরকম কোনো কিছুর কল্পনা জল্পনা করলে গুনাহ হবে না। এরপরে এমডি জুয়েল রানা জানতে চেয়েছেন, চেহারা তিল আছে, রিমুভ করতে চাই, জায়েজ আছে কিনা? ভাই জুয়েল, চেহারার যে তিল আছে এটা যদি আপনার জন্য বিরক্তির কারণ হয়, অস্বস্তির কারণ হয়, আপনি রিমুভ করতে পারেন, ইনশাআল্লাহ এটি কোনো গুনাহের কারণ হবে না। এমডি সোহাগ খান জানতেছেন, একা নামাজে একামত দেওয়া জরুরি কিনা? জি ভাই, একা নামাজ পড়লেও আপনি যখন একাকী ফরজ নামাজ আদায় করবেন, একামত দিয়ে নামাজ পড়বেন, এই উদ্দেশ্যে কেউ চাইলে আপনার সঙ্গে এসে যোগ দিতে পারে জামাতে। আমরা কিন্তু এটা অনেকেই জানি না। কেউ যদি নামাজ শুরু করে দেন একা একা, তিনি যদি জোরে জোরে তাকবীর বলেন ইমামতের নিয়তে, পরবর্তীতে কেউ এসে তাকে টাচ করে তার পাশে দাঁড়িয়ে জামাতে শামিল হয়ে যেতে পারে, যে কোনো পর্যায়ে, যে কোনো মাঝামাঝি পর্যায়ে এসেও শামিল হয়ে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে তারা উভয় জামাতে সালাত আদায় করার সওয়াব পেয়ে গেলেন। এরপরে এমডি শাফি জানতেছেন, মোবাইলে ইমার্জেন্সি টাকা খরচ করে টাকা না দিয়ে মারা গেলে ক্ষমা হবে কি? না ভাই, এটা গুনাহের কারণ।
এজন্যই ইমার্জেন্সি ব্যালেন্স নিলে খুব দ্রুত সেটা পরিশোধ করার চেষ্টা করে ফেলা উচিত। আর সেই সাথে তার আত্মীয় স্বজন যারা আছেন তারা পরবর্তীতে তার দেনা পাওনা পরিশোধের ক্ষেত্রে তাদের খেয়াল করা উচিত। এটা হতেই পারে মানুষের দ্বারা, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে ওসিয়ত করে যাওয়া উচিত যে আমার দেনা পাওনাগুলো হয়তো কোনো সাবধান থাকবে, তারা তাদের পক্ষ থেকে আদায় করলে ইনশাআল্লাহ তিনি দায়মুক্ত হয়ে যাবেন। আব্দুল্লাহ মাহমুদ জানতে চাইছেন 20 জন মুসলমান একসাথে থাকলে কি জুমার নামাজ সালাত আদায় করতে পারবে? তারা গহীন পাহাড়ে নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে। গহীন পাহাড়ে যদি নিরাপত্তার কাজে নিয়োজিত থাকেন তাহলে সেখানে তাদের জন্য জুমা ফরজ নয়, বরং সেখানে তারা জোহরের সালাত আদায় করে নিলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তাদের দায় আদায় হয়ে যাবে, তাদেরকে আলাদা জুমার জন্য কষ্ট করতে হবে না। এরপরে শাকিলা আক্তার জানতে চেয়েছেন আমার স্বামী আমাকে ডিভোর্স করেছে, বাট আমি সই করিনি, তাহলে কি এই ডিভোর্স হবে? হ্যাঁ বোন শাকিলা, ডিভোর্সে আপনি প্রাপ্তি স্বীকার না করলেও, আপনি সিগনেচার না করলেও ডিভোর্স হয়ে যেতে পারে। তবে তিনি কি বলেছেন, কি লিখেছেন, কিভাবে করেছেন সেটার উপরে ভ্যারি করবে আপনার ডিভোর্সের পরিণতিটা, অর্থাৎ এটার চূড়ান্ত বিধিবিধান সেটা দেখে আমরা বলতে পারি। তবে হ্যাঁ, ডিভোর্সের জন্য আপনার সিগনেচারের কোনো প্রয়োজন নেই। এমনি সাইদ শফিক জানতে চেয়েছেন আমি বিজ্ঞানের একজন ছাত্র, আমাদেরকে অনেক সময় ছবি আঁকতে হয়, এতে কি আমার গুনাহ হবে? যদি নিরুপায় হয়, আপনার পড়াশোনার প্রয়োজনে আপনাকে আঁকতেই হয়, তাহলে ইনশাআল্লাহ এটা গুনাহের কারণ হবে না, যেহেতু এটি প্রয়োজন রয়েছে। উম্মে হাবিবা জানতেছেন হাত ঢাকা কি ফরজ? পর্দার ক্ষেত্রে হাতের কবজির অংশটুকু ঢাকা, কবজি থেকে অতিরিক্ত অংশটুকু ঢাকা ফরজ নয়, তবে ঢাকাটা হলো তাকওয়ার দাবি, উচিত, উত্তম এবং নিরাপদ হলো এগুলোকে ঢেকে রাখা, যেহেতু আমরা ফিতনার সময় পার করছি এবং মানুষ অন্যরকম বাজে চিন্তা এবং কল্পনা করে থাকে। এরপরে মোহাম্মদ সবুজ আলী আপনি জানতে চেয়েছেন নাকে নাকফুল ও চুরি পরা লাগে কিনা। দেখুন, এটা কোনো জরুরি কোনো বিষয় না, যার মনে চায় সে পড়বে, যার মনে চায় পড়বে না। নাকফুল না পড়লে স্বামী মারা যায়, স্বামীর ক্ষতি হয়, এগুলো সবগুলো মন গড়া কথাবার্তা আমাদের সমাজের, কোরআনে কোথাও কিছু বলা হয়নি। আপনি রুবেল জানতেছেন আমরা যে নামাজ পড়ি, নামাজের নিয়তটা কোন জায়গায় বাধা থাকে? কোন জায়গায় বাধা থাকে? দেখুন, নামাজের নিয়ত তো হলো মনের ইচ্ছা, এখানে কোনো জায়গায় বাঁধার বিষয় না। আপনি হাত বাঁধার কথা হয়তো বলতে চেয়েছেন, নিয়ত বাঁধা বলতে আল্লাহ করে হলে আপনি হাত বাঁধবেন, হাত কোথায় বাঁধবেন এটা নিয়ে অনেকগুলো মতামত রয়েছে। তবে কোনোটাই খুব বেশি শক্তিশালী, কোনোটা দলিলের দিক থেকে শক্তিশালী, আপনার সনদের দিক থেকে শক্তিশালী, তবে স্পষ্ট কোনো কিছু বোঝায় না। আবার কোনোটা সনদের দিক থেকে দুর্বল, যার কারণে বুকে, নাভির নিচে বা দুইটা মাঝামাঝি যে কোনো জায়গায় বাঁধলে আপনার সালাত আদায় হয়ে যাবে, এটা নিয়ে পেরেশান থাকার কোনো কারণ নেই। এরপরে শান্ত ফকির আপনি ইউটিউবে প্রশ্ন করেছেন কেউ ওয়াইফাই এর পাসওয়ার্ড টাকার মাধ্যমে নিয়ে গুনার কাজ করলে তাহলে কি আমারও গুনাহ হবে? আপনি যদি জানেন সে আপনার পাসওয়ার্ড নিয়ে সে ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে সে গুনাহ করবে, আপনি যদি জানেন তাহলে তাকে এটা দেওয়া জায়েজ নেই, কারণ সেক্ষেত্রে আপনি তাকে অন্য কাজে সহায়তা করলেন, ওনার কাছে সহায়তা করলে সেটাও গুনাহের কাজ। আর যদি আপনি জানেন না সে কি করে না করে, সে নিজে থেকে গুনাহ কাজ করেছে, তাহলে এর জন্য আপনার কোনো দায় থাকবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। শামীম হোসেন সরকার আপনি ইউটিউবে প্রশ্ন করেছেন পৃথিবীর বাইরে যদি কোনো মুসলমান মহাকাশচারী যায় তাহলে তার নামাজ পড়ার বিধান কি? দেখুন, তিনি যেখানে আছেন যদি সেখানে সূর্য উদয় অস্তয় তিনি না দেখেন, তাহলে অনুমান করে তিনি যত সময়ের ব্যবধান করে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত সালাত আদায় করতেন, সেরকম সময়ের ব্যবধানে অনুমান করে তিনি সালাত আদায় করবেন। কিয়ামতের আগে এরকম পরিবেশ তৈরি হবে যে রাত অনেক দীর্ঘ হবে, তখন কিভাবে মানুষ সালাত আদায় করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সম্পর্কে এই পরামর্শ দিয়েছেন। একই কথা প্রযোজ্য হবে মহাকাশচারী মুসলিমের ক্ষেত্রে। এমনি রমজান হয়েছে, আপনি ইউটিউবে প্রশ্ন করেছেন আমি বিমান বাহিনীতে আছি, আমাদের ইউনিফর্মের প্যান্ট টাকনুর নিচ পর্যন্ত পরা বাধ্যতামূলক, এক্ষেত্রে আমার করণীয় কি? এটি যদি আপনার জন্য বাধ্যতামূলক হয় তাহলে তো এটা আপনার জন্য ছাড় রয়েছে, কিন্তু এ ধরনের চাকুরি করার আগে ভাবা উচিত। আজ ঈমান নিয়ে আল্লাহ তাআলার বিধিবিধান সহ চলা অনেক কঠিন হয়ে গেছে, যে কোনো জায়গায় যাই আমাদের জন্য পৃথিবীটা সংকীর্ণ হয়ে আসছে। আর এটি হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। তিনি বলেছেন দুনিয়া ইমানদারের জন্য জেলখানার মতো হয়ে যাবে, এখানে মন মতো চলতে পারবেন না, যেদিকে যাবেন বাধা আর বাধা, এগুলোকে উপেক্ষা করে চলতে হবে। যদি আপনার জন্য বিকল্প কোনো পথ খোলা না থাকে, বাধ্য হয়ে আপনাকে এটা করতে হয়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আপনি পাকড়াও হবেন না এবং এর কারণে আপনার কোনো গুনাহ